ঠিক আছে। এবার তোর মাক দেখান। হ্যাঁ পিসু রে, পিসু বর্ষামণির ছবিটা কেমন হয়েছে? ভালো। কেমন ভালো হয়েছে? সারাটা দিন এত পরিশ্রম করে গাধার মতো খেটে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে যদি দিন শেষে একটা এরকম সময় আসে, তাহলে তোমরাই বলো যে কার মনটা ভালো থাকবে। তোমরা তো জানোই আমার বাবার বাড়িতে কিন্তু জমিতে ধান চাষ করা হয়েছিল, সেই ধানটাই কিন্তু কাটা হয়েছিল। তো তোমরা তো ভালো করেই জানো, বা যারা যারা গ্রামে থাকো, বিশেষ করে তোমরা যারা যারা গ্রাম এলাকায় থাকো, তোমরা কিন্তু কম বেশি সবাই জানো যে ধান কাটার পর ধানগুলোকে কিন্তু ভালো করে রোদ লাগাতে হয়। আর আমাদের জবের থেকে ধান কেটেছে সেই দিন থেকে বললেই চলে যে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, বৃষ্টি কোনো মতেই কমছে না। ফাইনালি দুদিন থেকে একটু রোদ দিয়েছে, কালকে আর আজকে কিন্তু প্রচন্ড গরম, কালকেও কিন্তু প্রচন্ড গরম ছিল। তো যাই হোক, এদিকে আমি সকালে রান্না করে নিয়েছিলাম ডাল, ভেন্ডি ভাজি আর ছিল পাঁপড়। তো যাই হোক, এই ছিল আজকে সকালের রান্না। যেহেতু আমরা সকাল সকাল সবাই চলে যাই মাঠে, যার জন্য কিন্তু সকালের রান্নাটা একটু তাড়াতাড়ি করে আমাদের কিন্তু মাঠে যেতে হয়। আর এবছরে আমাদের কাছে এত পরিমাণ লিচু হয়েছে কি বলবো, আর মানে খেয়ে শেষ করা যাচ্ছে না, এত পরিমাণ লিচু। সারাদিন আমরা লিচু খেয়েই যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসায় আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভিডিওর শুরুতে তোমাদেরকে কিন্তু আমি কিছু কথা বলেছিলাম, তার যথেষ্ট কারণ আছে, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ঠিক আছে। এবার তো লাগবে না। হ্যাঁ কখনো ঢাকবে না, দেখো কখনো পিসুরে তোমার বোতলে এবার ঢেলাম। এটা ছিল আমাদের একটা ভাগ্নি, মানে আমার একটা দিদিরই মেয়ে, পাশের বাড়ি। মানে সারাটা দিন আমাদের বাড়িতেই থাকতে ভীষণ ভালোবাসে, আর এখানে কিন্তু অনেক মজা করে আমাদের বাড়িতে এসে। এদিকে চলে আসলো আমার বর, মানে এদিকে কাজে গিয়েছিল, তাই ভাবলো যে একটু দেখা করে যাবে, তাই কিন্তু আমাদের বাড়িতে চলে আসলো। খাওয়া দাওয়া করে চলেও গেছে। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো মোটামুটি বিকেলের দিকে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আজকে কতটা পরিমাণ রোদ উঠেছে, আর মাঠ ভর্তি কিন্তু ধান। শুধু ধান বললে ভুল হবে, এখানটা কিন্তু অনেক মানুষের ভুট্টাও আছে। যেহেতু আমাদের ধান আছে, তাই আমি কিন্তু প্রথমে তোমাদেরকে ধানের কথাই বললাম। এখানটা দেখতে পাচ্ছ আমরা কত মজা করছিলাম তিনজনে মিলে। আর আমাদের এই ভাগ্নি আমাদের বাড়িতে আসলেও নিজের বাড়ির কথাই কিন্তু ভুলে যায়, বাড়িতে যেতেই চায় না, ওকে কিন্তু অনেক জোর করে বাড়ির লোক নিয়ে যায়। সারাটা দিন আমাদের বাড়িতে থাকে বললেই চলে। তো যাই হোক, এখানটায় আমরা তিনজনে মিলে ভীষণ মজা করছিলাম, আর এখানটায় মা কিন্তু ধান তুলছিল। এখন আমিও যাব ধান তুলতে। যেহেতু ভীষণ রোদ, তাই ভাবলাম রোদটা একটু কমলে পরেই যাব। যেহেতু আকাশটা এখনো অবধি ঠিকই আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে এখনো অবধি রোদ আছে, তাই ভাবলাম যে রোদটা কমলে পরে আমি মাঠে যাব। আর মাঠটা কতটা সুন্দর লাগছে এই রোদটার মধ্যে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর সামনে থেকে সত্যি কথা বলতে অনেকটা সুন্দর লাগছিল, ক্যামেরার মধ্যে জানি না কতটা সুন্দর এসেছে। সত্যি কথা বলতে আমাদের এখানটায় বলে বলছি না, মানে আমাদের বাড়ির পাশে বলে বলছি না, মাঠটা এতটা সুন্দর লাগছিল রোদের মধ্যে, আর মাঠ ভর্তি ধান, আরো অনেক কিছু। তো যাই হোক, যার জন্য কিন্তু মাঠটা অনেকটাই সুন্দর লাগছে। জানি না ক্যামেরার মধ্যে ঠিক কতটা সুন্দর আসলো। আর এখানটায় আমরা একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম। তারপরে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে দুপুরের খাবার নিয়ে। সকালে রান্না করেছিলাম ভেন্ডি ভাজি, পাঁপড় আর ডাল। এখন দুপুরে আমি ডিম অমলেট করে নিলাম, এটা দিয়ে এখন খাওয়া হবে। এখন মোটামুটি 4টার মতো বেজে গেছে, আর এখনো কিন্তু প্রচন্ড রোদ। তোমাদেরকে তো আমি দেখালাম একটু, মানে এতটা পরিমাণ রোদ। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে আসলাম মাঠে। একটা আইসক্রিমের দোকান এসেছিল, এখানটায় সবাই আমরা আইসক্রিম কিনে খেলাম, আর আমিও একটা আইসক্রিম নিয়ে নিলাম। যেহেতু অনেকটা রোদ আর অনেকটা গরম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে অনেকটাই ভালো লাগবে। তারপরে আর
ভিডিওটা কন্টিনিউ করাই হয়নি। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে, মানে একবারে স্নান করে। কাজের সময় সেরকম করে ভিডিও করা হয় না বললেই চলে, কারণ কে ভিডিও করে দিবে, আর কাজের সময় ভিডিও করার কথা একদম মাথায় থাকে না। এতটা কাজের চাপে থাকি তখন আর ভিডিও করার মতো মুডই থাকে, যার জন্য কিন্তু কাজের সময়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না। আর সত্যি কথা বলতে দুদিন থেকে ভীষণ চাপে আছি, এত পরিমাণ কাজের ব্যস্ততার মধ্যে ঠিকঠাক ভিডিও আপলোডও করতে পারছি না। যতটুকু টাইম পাচ্ছি শর্ট ভিডিওগুলোই আপলোড করছি, লং ভিডিওগুলো আপলোড করতে পারছি না। তার কারণ লং ভিডিওটা এডিট করতে গেলে অনেকটা টাইম লেগে যায়, যেটা কিন্তু আমার হাতে একদমই থাকে না। দুদিনের মধ্যে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপর থেকে আমি আবার আগের মতো করে ডেইলি ব্লগ আপলোড করব। তো যাই হোক, এখানটায় অনেকগুলো লিচু পেড়ে নিয়েছে আজকে আমাদের গাছ থেকে। গাছে আর বেশি লিচু নেই, এই লিচু কটা পেড়ে রেখেছে, কিছু লোক চেয়েছে, যার জন্য কিন্তু আমরা এখানটায় পেড়ে রেখেছি, এসে নিয়ে যাবে। আর ডেইলি দিন 5 জন 6 জন করে আসতেই থাকে লিচু নেওয়ার জন্য, তাই মা একেবারে বেশি করে পেড়ে রেখেছে, যে আসবে এখান থেকেই দিবে। তো যাই হোক, এখানটায় বোন নিয়ে এসেছে সন্ধ্যাবেলা আমার জন্য চপ। এই টাইপের জিনিস খেতে যে আমি কতটা ভালোবাসি সেটা একমাত্র আমি জানি, তোমাদের যে আর কি বলবো। এনেছিল কিন্তু চপ আর সিঙ্গারাটা খেয়ে ফেলেছি, ভাবলাম চপটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রেবেলা, তখন মোটামুটি 9:30 বাজে। আমি চলে আসলাম রান্নাঘরে রাত্রের খাবার বানানোর জন্য। আজকে রাত্রে কিন্তু ভাত না, আজকে রাত্রে আমরা রুটি খাবো, তাই আমি রান্নাঘরে এসে আটাটা মাখছিলাম, আর তখনই কিন্তু মা চলে এসেছে। তারপরে কিন্তু রুটিটা মা করেছিল, আমি আর করিনি, যার জন্য কিন্তু আর ভিডিও করা হয়নি। তখন মোটামুটি রাত 11টা কি 11:30 বেজে গেছে। আমরা খাওয়া দাওয়া করে মাত্রই ঘরে গিয়েছিলাম, তারপরে হঠাৎ করে এতটা পরিমাণ ঝড় আসলো, সবার সারাদিনের পরিশ্রম যেন মাটিতে মিশে গেল এক নিমেষেই। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো, এগুলো কিন্তু আমাদেরই জিনিস, আমাদেরই ধান, আর এগুলো কিন্তু অনেকটা করেই ভিজে গেছে। তোমরাই বলো তো, সারাটা দিন এত রোদের মধ্যে, মানে এত কষ্ট করে আমরা ধানগুলোকে রোদ লাগিয়েছি, এত লোকের ধান ছিল মাঠে, সবার ধান মোটামুটি কিন্তু নষ্ট হয়ে গেছে জলের মধ্যে, মানে ভিজে গেছে। এতটা কষ্ট করে শুকানোর পরেও যদি এভাবে ধানটা ভিজে যায় বা শুকনো জিনিস ভিজে যায়, তাহলে কার ভালো লাগবে তোমরা একটু বলো তো। সকাল থেকে এতটা পরিমাণ রোদ আর এতটা পরিমাণ গরম ছিল, আমরা কেউই ভাবতে পারিনি যে সন্ধ্যার পরে এরকম একটা ঝড় হতে পারে। যা হওয়ার তা তো হয়ে গেছে। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।